কথা ঠিক আছে? ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মত হবে কি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? প্রশ্ন আসে কি আসে না? কথা বলুন, প্রশ্ন আসে কি আসে না? আলাদা তোমার বাইরে পরিষ্কার বলেছি আমার নবী কেমন ছিলেন। عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم قال حدثت الأنبياء بست وأوتيت بجوامع الكلام نصرت بالراء محلا للغنائم وسهولا للعبد مسجدا وطهورا ورسلت للخلق كافة ختما بالنبيين আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পূর্বে নবী আম্বিয়া পয়গম্বর ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মর্যাদা দিয়েছিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই সকল মর্যাদা দিয়েছেন কিন্তু খাস করে স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা বেশি দিয়েছেন যে অন্য কোন নবী পয়গম্বরকে দেন নাই। কয়টা মর্যাদা? 6টা। আদম আলাইহিস সালামকে দেন নাই, নূহ আলাইহিস সালামকে দেন নাই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকেও দেন নাই। এখন আমাদের আলম জাওয়ামিল কালাম যতগুলো কালাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন। 2 নম্বর মর্যাদা হলো নসিবের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন কাফের মুশরিকদের জন্য ছিলেন আতঙ্ক, ঈমানদার ব্যক্তিদের জন্য ছিলেন রহমত। কথা ঠিক আছে না? নাই সেনাবাহিনীর লোককে চোর ভয় পায় কিনা? ভালো লোক কি ভয় পায়? কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন একজন ব্যক্তি ছিলেন যাকে কাফের মুশরিকরা দেখলে ভয় পেয়ে যেত কিন্তু ঈমানদার ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত মনে করত। সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ। বলবো যে কিছু ব্যবস্থা করা আমি কিছু না হয়নি খেয়াল নেই ফেসিলিটি কিছু আছে না দেখেন। আল্লামা সালুদ্দিন সুদি রাহমাতুল্লাহ বলেন আল্লামা সালুদ্দিন সুদি রাহমাতুল্লাহ কাবিল কবর হাদিসের মধ্যে বর্ণনা দিলেন এক ব্যক্তি আবু জেলের বিক্রি করবে টাকা দেয় না খালি ঘোরায়। ওই ব্যক্তি মক্কা শরীফে আসলো উতবা শাইবাকে বলল উতবা শাইবা টাকা যদি পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দাও হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলো আমার সঙ্গে আবু জেলের বাড়ি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেলের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে সালাম দিলেন চাচা এই ব্যক্তিকে চিনেন কেন? হ্যাঁ চিনি। এই ব্যক্তিকে টাকা পাই অবশ্যই পাইকার দেন না কেন? দিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঘের মতো গর্জন করে বললেন এক্ষুনি দেওয়া লাগবে, দেরি করতে পারবেন না। আবু জেহেল কোনো দুর্ব্যবহার করলো না, ঘরের মধ্যে চলে গেল, টাকা নিয়ে চলে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে টাকা দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে বেরিয়ে আসলেন। পতাকার আড়াল থেকে উতবা শাইবা দৃশ্য দেখলো। আবু জেহেল কোনো দুর্ব্যবহার করলো না, কোনো আওয়াজ করলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঘের মতো গর্জন করলেন, দুর্ব্যবহার করলেন। আবু জেহেল দুর্ব্যবহার করলো না। উতবা শাইবা বললেন নেতা কেমন আপনি পাওয়ার দেখান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঘের মতো গর্জন করলো কিন্তু আপনি তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলেন না। বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনাকে আলাদা কানেকশন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল বললেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলো তখন দেখতে পেলাম আল্লাহর নবীর পাশে একজন ভয়ানক চেহারাধারী ব্যক্তি দাঁড়ানো। এত ভয় পেয়েছি, হাতে চকচকে তলোয়ারটা ছিল আমার গর্দানের উপরে। এমন ভয় পেয়েছি যে ভয়ে আমি টাকা দিয়েছি, তা না হলে টাকা দিতাম না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আম ছিল না,
কোন কামান বন্দুক ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ পাক একটা স্পেশাল পথ দিয়ে দিয়েছিলেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ নূহ আলাইহিস সালামকে দেন নাই, শুআয়ব আলাইহিস সালামকে দেন নাই, আদম আলাইহিস সালামকে দেন নাই, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে দেন নাই, কোন নবীকে দেন নাই, দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বুঝতে পেরেছেন তো আপনারা? কথা বুঝতে পেরেছেন? ফ্যানটা মানে ছেড়ে দিলে হয় একটু, এই ফ্যানটা চালানো একটু, বুঝাচ্ছি আপনাদেরকে। কথা বুঝতে পেরেছেন? কয়টা মর্যাদা গেল? কয়টা গেল মর্যাদা? দুইটা। কয়টা গেল? যে আদম আলাইহিস সালামকে দেন নাই, নূহ আলাইহিস সালামকে দেন নাই, এমনকি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেন নাই। কয়টা মর্যাদা গেল? দুইটা। ইন্নামাল আরাম হুইল গানাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বহু নবী আম্বিয়া পয়গম্বর ছিল, তাদের আমলে গনিমতের মাল হারাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মাল হালাল করেছেন। 4 নম্বর মর্যাদা হলো উযিলাল আরদি মাসলাতুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বহু নবী আম্বিয়া পয়গম্বর ছিল, তাদের আমলে মসজিদ ছাড়া অন্য জায়গায় নামাজ পড়লে কবুল হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য সারা দুনিয়ার জমিনকে নামাজের জায়গা বলে কবুল করেছে। যে আমাদের স্পেশাল পাওনা না, প্লেনে উঠেছেন, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে পারবেন, বলুন আলহামদুলিল্লাহ। বাসে চড়ছেন, নামাজের সময় ওযু আছে, নামাজ পড়তে পারবেন। মাঠে কাজ করতে গেছে, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে পারবেন। কিন্তু অন্য নবীদের আমলে মসজিদ ছাড়া অন্য জায়গায় নামাজ পড়লে কবুল হতো না। এটা আমাদের জন্য স্পেশাল পাওনা না, বলুন আলহামদুলিল্লাহ। কয় নম্বর গেল? 4 নম্বর। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বড় নবী আম্বিয়া পয়গম্বর আছে, কেউ ছিল কোন গোত্রের নবী, কোন সম্প্রদায়ের নবী। আমি কোন গোত্রের নবী নই, কোন সম্প্রদায়ের নবী নই, আমি হলাম সারা জাহানের নবী। ভালো করে বুঝবেন, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ ছিল কিনা শোনেন নাই? অন্য নবীরা আসছে কোন কওমের উপরে, সম্প্রদায়ের উপরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকার নবী নন, কোন জিলার নবী নন, কোন থানার নবী নন, সারা জাহানের নবী। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত দিলেন, কি দিলেন? দাউদ আলাইহিস সালামকে কি দিলেন? ঈসা আলাইহিস সালামকে কি দিলেন? কিন্তু এখন প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, অন্য নবী রাসূলদের কোন উম্মত কি সারা বিশ্বে আছে? কথা বলুন না কেন? আছে? কোন নবী রাসূলের উম্মত কি সারা বিশ্বে? একজন নবী রাসূলের উম্মত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আছে। এই প্রশ্ন রাখতে চাই ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মত হবে কি? একটু প্রশ্ন রাগ করবেন না তো আপনারা? কোন এলাকার ইমাম সাহেব যদি ভুল করে সিগারেট টানে, চাকরি থাকবে না যাবে? কথা বলুন না কেন? ইমাম সাহেব সিগারেট টানে, চাকরি থাকবে? ইমাম সাহেব মদ খেলে চাকরি থাকবে? ইমাম সাহেব গাঁজা খেলে চাকরি থাকবে? ইমাম সাহেব রাস্তায় পর্দা ঘুরে চাকরি থাকবে? ইমাম সাহেব সিগারেট খেলে সমস্যা, আর মুসল্লি সাহেবরা সিগারেটে করে সিগারেট ধোয়ালে এমন সমস্যা হয় নাকি? ইমাম যেমন মুক্তাদি হবে তেমন, আলেম যেমন সৎ হবে তেমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মত হবে তেমন। যদি কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর দিয়ে মহব্বত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি মাথা চুল থেকে পা পর্যন্ত চিন্তা করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত দিবেন ইনশাআল্লাহ। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। দিবেন ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের স্বজন প্রীতি করবেন নাকি? জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা ঠিক আছে না নাই? স্বজন প্রীতি আল্লাহ করবেন না। জান্নাত আমাদের জন্য, হাউজে কাউসার আমাদের জন্য, জান্নাতে হুর করবেন আমাদের জন্য, জান্নাতে যত সমস্ত খাবার রয়েছে সব আমাদের জন্য রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। খালি একটু মেহনত করতে হবে। কি করতে হবে ভাই? দুনিয়াতে হলো কামাই করার জায়গা, আর আখিরাতে হলো খরচের জায়গা। দুনিয়াতে ব্যাংক অ্যাকাউন্ট জমা রাখেন কি রাখেন না?
কিসের জন্য? ভবিষ্যতে কিছু আরাম করবেন। কথা ঠিক আছে না? দুনিয়াতে কিছু আরাম কষ্ট করবেন, আরামকে ত্যাগ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জান্নাতে, কবরে, হাসর, মিজান, ফুসরা সব থেকে আল্লাহ বাদশাহী দান করবে। জোরে বলবেন আলহামদুলিল্লাহ, জবান করে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেককে একটা কাজ করতে হবে। কি কাজ? সবাই খেয়াল রাখেন, যখনই সময় পাবেন বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যখন কোনো ব্যক্তি বেশি বেশি আল্লাহকে তওবা করে, আল্লাহ পাক সেই বান্দার প্রতি খুশি হন। বলুন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী রাসূল হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি বলছি, আইয়ুহান নাস সুবহানাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইকুম ইয়াউমিল মিয়াতি মাররা। হে আমার উম্মতেরা, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন আল্লাহর দরবারে 100 বার তওবা করি। কতবার? 100 বার। আজকে প্রশ্ন রাখতে চাই, নবীদের কোনো গুনাহ ছিল? রাসূলদের কোনো গুনাহ ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন না? নিষ্পাপ ছিলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে, হাদিসে পেয়েছে কুল বি ফি বাযি সালাতিহি, কোন কোন নামাজের মধ্যে দোয়াখানা বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীর। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি হিসাবটা সহজ করে দিবেন। হিসাবটা কি করবেন? এটা প্রশ্ন আসে কি আসে না? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ছিল না, মাসুম ছিলেন, তিনি দোয়া চাচ্ছেন কি আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার হিসাবটা কি করবেন? সহজ করবেন। আশ্চর্য বিষয় না? আপনার যদি এখন জান্নাতের টিকিট বরাদ্দ হয়ে যায়, আপনার টেনশন আছে? কথা বলেন না কেন? একটা বাস্তব একটা ঘটনা মনে পড়ে গেল। এক এলাকার দরবেশ মানুষ নামাজ জামাত ছাড়া পড়ে না। একজন কি করেছে, তার বাড়িতে উঠে টিনের চালের উপরে, কোথায় ভাই, টক টক শব্দ করছে। কে? আমি জিবরাইল আলাইহিস সালাম। কি বলছে? রাত্রে বেলায়। কোন সময়? কি খবর? আপনার কোনো টেনশন নাই, নামাজ আর পড়া লাগবে না, আল্লাহ আপনি ইবাদতে খুশি হয়ে গেছে। ওই বেটা জানে না যে আল্লাহ নবী ছাড়া জিবরাইল আসলাম আসে না, নামাজও পড়ে না, কোনো আমল করে না, খালি দিব্যি খায় আর ঘুমায়। কথা বুঝেন না? কিছুদিন এলাকার লোক দেখলো, কিনি বেটা নামাজও পড়তে আসে না, এলাকাও কোনো খোঁজ খবর পাওয়া যায় না, ব্যাপার কি, খালি খায় আর ঘুমায়, কারণ কি? অসুস্থ হলো কিনা? এবার দেখ ভাই আপনি অসুস্থ কেন? আমি সুস্থ। তোমরা কেমন নামাজ পড়ো না, আমি কেমন আছি জানো? জিবরাইল আলাইহিস সালাম রাত্রে বেলা আসছিল, তিনি চালের উপর শব্দ করে গেছে, আর নামাজ পড়া লাগবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী ছাড়া আসবে? কথা বলুন না কেন? নবী ছাড়া জিবরাইল আলাইহিস সালাম আসবে না। কথা ঠিক না? ঠিক আকিদা রাখা লাগবে কিন্তু ভাইরা। আজকাল আমি রাগ করবেন না, আপনাদেরকে রাগ করবেন না, একটু উদাহরণ দিয়ে বাস্তব দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে। আজকাল অনেকে নামাজ দাবি করছি, মুমিন বান্দা দাবি করছি, কিন্তু অনেকেরই নামাজ সহি হচ্ছে না। নামাজ কি হচ্ছে না? কি হচ্ছে না? 1 নম্বর নামাজ সহি হচ্ছে না কেমনে? রাগ করবেন না তো আপনারা। 1 নম্বর আপনাদের দরকার ছিল প্রত্যেকের নামাজের মধ্যে খুশু আনা। একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আপনার ব্যাপারে যদি ফাঁসি রায় হয়, কিসের রায়? কিসের রায়? ফাঁসির রায় হওয়ার পরে, ফোন বন্ধ করে দেন। ফাঁসির রায় হওয়ার পরে আপনার যখন 2 রাকাত নামাজের সুযোগ দেবে, কয় রাকাত? কথা বলবে, কয় রাকাত? ওই নামাজের মধ্যে মন কি অন্যদিকে যাবে? কথা বলেন না কেন? বিবির দিকে যাবে? ছেলের দিকে যাবে? মেয়ের দিকে যাবে? কার দিকে যাবে? জবান খুলে বলেন, কার দিকে যাবে? কথা ঠিক আছে না? নাই? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা এমন ধারণা করে ইবাদত করো যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করছো। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে সক্ষম না হও, এমন ধারণা করে ইবাদত করো যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতে পাচ্ছে। এটা হলো নামাজের 1 নম্বর রূপ। কয় নম্বর? 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বর। উদাহরণ দিয়ে বলছি, কোন ব্যক্তির উপরে মামলা থাকে, মামলা
তারিখে জজ সাহেবের সামনে কি আজিজের কেসের সঙ্গে দাঁড়ায় কি দাঁড়ায় না? কথা বলে না। কাকতি মিনির সঙ্গে দাঁড়ায় কি দাঁড়ায় না? আমরা যখন নামাজে দাঁড়াবো, 1 নম্বর হলো কাকতি মিনির সঙ্গে নামাজে দাঁড়াবো। কেন? আমার সামনে আল্লাহ পাক হাজির রয়েছেন। কথা ঠিক আছে না নাই? এই নামাজের মধ্যে আমাদের গাফলতি চলবে না, নামাজের মধ্যে কি অলসতা করা চলবে নয়, অন্যদিকে খেয়াল করা যাবে না। যেমন সাহাবী কেরাম নামাজ পড়তেন, আল্লাহর নবী আব্দুল্লাহ বিন সুবাইর নামাজ আনিয়েছেন, উনার বাংশী উনার বোন ছেলে ঘুমিয়ে রয়েছে, সাপ বলেছে ফোনে চলে গেল ছেলেকে কামড় দেওয়ার জন্য। আল্লাহ নবীর সাহাবীর কোনো খবর নাই, বাড়ির লোকেরা হইচই করেছে তাও কোনো খবর নাই। যখন তিনি নামাজ শেষ করলেন, উনি স্ত্রী বলেন, স্বামী এত হইচই করলাম আপনার কোনো খবর হলো না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, ও আমার স্ত্রী গো, এত হইচই করলাম তোমরা বললে খবর হলো না। ওই নামাজ অবস্থায় তোমার স্বামী আব্দুল্লাহ বিন জুবাইর যদি মারা যেত, তবু আমি সাহাবী নামাজ শেষ করতাম না। বলি আল্লাহু আকবার। পিঁপড়ে কামড় দিলে আমাদের খবর হয় কি হয় না? সাহাবীর পাশে ছেলে ফোনা চলেছে সাপ কামড় দেওয়ার জন্য, কোনো খবর নাই। কথা বলে না কেন? এটা হলো অরিজিনাল নামাজ না ডুপ্লিকেট নামাজ? আমাদের অনেকের নামাজ কি হচ্ছে না, সহি হচ্ছে না। বিশেষ করে আজকে অনেকে নামাজ পড়ছে, আমাদের তেলাওয়াত শুদ্ধ নাই। কি নাই? কথা বলেন না কেন? কি নাই শুদ্ধ? ভুল তেলাওয়াত দিয়া সূরাতুল ফাতিহা সারা জীবন পড়ছে, সূরাতুল ফাতিহা অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ পড়েন, নামাজ কবুল হবে? হবে না। কথা বলেন না কেন? কবুল হবে? 1 নম্বর আমাদের প্রত্যেকের তেলাওয়াত শুদ্ধ করা লাগবে কি লাগবে না? সহি করা লাগবে কি লাগবে না? যে আপনি ইমাম সাহেব কত সুন্দর তেলাওয়াত পড়েন, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব হুজুর আপনি আমাদের একটা সূরা সহি করে দেন, কমপক্ষে 3-4টা সূরা যদি সহি হয়ে যায় আর নামাজ পড়তে কোনো সমস্যা হবে? আমাদের মুশকিল হচ্ছে মসজিদ থেকে আমরা দৌড় দেবো। কিছু লোক আছে বুড়া যখন হয়ে যায়, মাজা পূজা হয়, মসজিদ থেকে বাড়ি যায় না। কথা বলেন না কেন? রাগ করলেন নাকি আপনারা? আবার উচিত হলো আমাদের জোয়ান বসে ইবাদত আল্লাহ কবুল হবে, বলে আলহামদুলিল্লাহ। কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে আল্লাহ আরশে আজিমে ছায়া দিবেন। কয় প্রকার? জবান খুলে বলেন, কয় প্রকার? কয় প্রকার? কিসের ছায়া? আল্লাহ আরশের ছায়া। কিয়ামতের ময়দানে কি গরমের টেম্পারেচার বুঝেন কিছু? কিয়ামতের ময়দান শুদ্ধ মানে মাথার উপর হাজির হয়ে যাবে, মানুষের মাথার মগজ টকবক করে ফুটবে। আর সেই সময় 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিবেন। আন আরহুল ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাদু যিল্লুন ফি যিল্লি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 প্রকার লোককে আল্লাহ আরশে আজিমের ছায়া দিবেন। 1 নম্বর হবে আল ইমামুল আদিল, ন্যায় প্রাণ বাদশা। কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর কি হবে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যেই যুবক জীবন কাল থেকে শুরু করে বৃদ্ধ কাল পর্যন্ত যতটুকু হায়াত পেয়েছিল, হায়াতটা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য করে দিয়েছিল। আপনার গুণে রাখেন কিন্তু 7 প্রকার লোক আল্লাহ আরশের ছায়া, কিসের ছায়া? আরশে আজিমের ছায়া পাবে। কয় নম্বর? 1 নম্বর কে? ন্যায় প্রাণ বাদশা। 2 নম্বর কে? ওই যুবক যে যুবক জীবন কাল থেকে শুরু করে বৃদ্ধ কাল পর্যন্ত যে হায়াত পেয়েছিল, হায়াতটা আল্লাহর ইবাদতের মধ্যে কি করেছিল? অতিবাহিত করেছিল। 3 নম্বর কি হবে? রাজুলানে দাবাবিল্লাহ, ওই দুই ব্যক্তি হলো দুই বন্ধু, যাদেরকে বলতে মহাব্বত করত আল্লাহর রাস্তে, এক জায়গায় বসতো আল্লাহর রাস্তে, ওই দুই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়া পাবে। 4 নম্বর হলো রাজুল কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি যখন সে জামাতের সঙ্গে নামাজ আদায় করত, মসজিদ থেকে বাড়ি যেতে মন চেত না, মসজিদ থাকতেই মন চেত, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া পাবে। কয় নম্বর গেল? 5 নম্বর হলো রাসূল যাকারাল্লাহ খালিফা ওয়া দাইনাহু, ওই ব্যক্তি যখন সে রাত্রে বেলায় সবাই ঘুমায় যেত, সবাই কি? সবাই ঘুমায় যেত, সেই সময়
ওযু করে 2 রাকাত নামাজ বা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলতো, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আপনি জানেন। ছেলে জানলে বাপ বলে স্বীকার করতো না, স্ত্রী জানলে স্বামী বলে গ্রহণ করতো না, এলাকাবাসী জানলে সমাজ থেকে ত্যায্য হইত। আপনি গোপন ডেকেছেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। চোখের পানি ফেলতো, 2 চোখের যে পানি ফেলতো, আল্লাহ নামে জিকির করতো, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পাবে। কয় প্রকার গেল? কয় প্রকার গেল? 6 নম্বর প্রকার হলো রাজুল উমরাতু জাতু হাসানুল জামাল, ওই ব্যক্তি যে ব্যক্তি কোন সুন্দরী নারী খারাপ করার আহ্বান করেছিল আর তখন সে বলেছিল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, খারাপ কাজ করব না। কথা বুঝেননি আপনারা? 7 নম্বর প্রকার হলো রাজুল তাসাদ্দাক বিসাদকাতিন, ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে দান করত, বাম হাত। কথা ঠিক আছে? এই 7 প্রকার লোকেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পাবে। আর আরশে আজিমের ছায়া যদি পায় তাহলে টেনশন আছে? কথা বলেন না কেন? আপনাদেরকে বলতে যাচ্ছি, কাবা শরীফের যে চত্বর, ওখানে কিন্তু এমন একটা পাথর লাগানো আছে, আল্লাহর রহমতে যত গরম হোক পাথর কিন্তু গরম হয় না। বলেন আলহামদুলিল্লাহ। কিছু নেই? কথা ঠিক আছে না? নাই? কাবা শরীফের চত্বর কি হয় না? গরম হয় না। কিন্তু আপনি মক্কা শরীফে গেছেন, হাজী সাহেবরা আছেন না এখানে? অনেকে কারা কারা আছেন হাত তুলুন ইনশাআল্লাহ। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আরেকজন 7 জন 8 জন। এই হাজী সাহেবকে সাথে রেখে বলছি, আপনারা 5 গেট বরাবর মক্কা টাওয়ার আছে কিনা? নাই? মক্কা টাওয়ার থেকে যেন আমি হাজী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় জোহরের নামাজ পড়তে গেছি, হারাম যেতেই পা কি মনে হয় ফসকে যায় না ভাই? কি হাজী সাহেব? কিন্তু কাবার চত্বরে যতই তাওয়াফ করেছেন, কে পা গরম হয়েছে? কথা বলুন না কেন? আল্লাহ কি অশেষ রহমত, এমন পাথর আল্লাহ পাক কি রেখে দিয়েছে, আল্লাহু আকবার। 48 ডিগ্রি সেলসিয়াস কেন 100 ডিগ্রি সেলসিয়াস হলো আল্লাহর রহমতে কাবা চত্বর গরম হয় না। বলেন কাবার মর্যাদা আছে কিনা? নেই? আল্লাহু আকবার। কি হাদিস সত্য বললাম মিথ্যা বললাম? সত্য না? যত গরমে পা গরম হয়, বলি আলহামদুলিল্লাহ। ফ্যানটা চালু করেন। বলতে চাই 7 প্রকার লোক আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। এই 7 প্রকার লোকেরা হবে আরশে আজিমের ছায়া যখন পেয়ে যাবে তখন কোনো টেনশন হবে না। আল্লাহ পাক তাদেরকে ঈমানদার বলে কবুল করে নেবেন, তারা হবে জান্নাতি বান্দা। আমাদের প্রত্যেককে 7 প্রকার লোকেরা হওয়া লাগবে কি হবে না? কয় প্রকার? 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। এখন খেয়াল করেন কে কোন প্রকারে আছেন, কে প্রকারে নাই। কথা ঠিক আছে না? কথা ঠিক আছে না? নাই? 1 নম্বর প্রকার না, 2 নম্বর না, 3 নম্বর না, 4 নম্বর না, 5 নম্বর, সেখানে একটা প্রকারে থাকা লাগবে। কথা ঠিক আছে না? নাই? এই 7 প্রকার যদি হতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জান্নাত দিবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে কথাটা বোঝাচ্ছি আপনাদেরকে, আমরা কাকে ভয় করব? আল্লাহকে। অরিজিনাল না ডুপ্লিকেট? সাপ দেখলে ভয় পান কি পান না? না দেখলে ভয় পান? কথা বলুন, না দেখলে কি ভয় পান? কথা বলুন না কেন? সাপ দেখলে ভয় পান না, কি বলেন? এখন অন্ধকার যদি কারেন্ট চলে যায়, বলে সাপ বলতে দেরি, দৌড় দিবেন কি দিবেন না? কথা বলেন না কেন? দিবেন কি দিবেন না? এখন আপনাদেরকে বলতে চাই, দুনিয়া ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে অপরাধী ধরার জন্য, আছে কিনা? নেই? আল্লাহ পাক গুনাহগার বান্দা গুনাহ ধরার জন্য সিসি ক্যামেরা কোনো প্রয়োজন নয়, আল্লাহ পাক নিজের সামনে হাজির নাজির। কি কথা বুঝেন না আপনারা? আপনি ডান হাত দিয়ে কি কামাই করছেন, গুনাহ করতে, সেটা রেকর্ড হচ্ছে। বাম হাত দিয়ে কি গুনাহ করছে, সেটা রেকর্ড হচ্ছে। পা দ্বারা ডান পা দিয়ে কি গুনাহ করছে, সেটা রেকর্ড হচ্ছে। বাম পা দিয়ে গুনাহ করছে, রেকর্ড হচ্ছে। মুখ দিয়ে কি বলছে, সেটা রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে কিতাব আকারে আপনাদের হাজির করে দেওয়া হবে। মনে করছে আল্লাহ পাক বান্দাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলুন না কেন? নমরুদকে আল্লাহ ছাড় দিতে ছেড়েন নাই, হামানকে আল্লাহ ছাড় দিতে ছেড়েন নাই, সাদ্দাতকে আল্লাহ ছাড় দিতে ছেড়েন নাই। আপনি আমাকে আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। তাই আমাদের হুঁশিয়ার হওয়া দরকার।
আমাদের হুঁশিয়ার হওয়া দরকার। আজ হোক কাল হোক কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মরে যাওয়ার পর নাম হবে কি? লাশ। কি হবে রে ভাই? অন্যটা হবে। প্রধানমন্ত্রী নামানো হবে কি? লাশ বলে। মন্ত্রীকে নামানো হবে বলে লাশ বলে। প্রতিমন্ত্রীকে নামানো হবে লাশ বলে। এমপি সাহেবকে নামানো হবে লাশ বলে। আপনার আমার মূল নাম কি হবে? আর এই লাশ হতে গেলে আমাদেরকে মৃত্যু যন্ত্রণা স্বীকার করা লাগবে কি লাগবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসির যিকরু হাতিমুল লাযাতিল মাউত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যু যন্ত্রণার কথা স্মরণ করো। একটু উদাহরণ দিই আপনাদেরকে। গরু জবাই করলে ছটফট করে কি করে না? মুরগি জবাই করলে, ছাগল জবাই করলে, এমনকি একটা পাখি জবাই করলে ছটফট করে কি করে না? তো আজ ও কাল হোক আপনার মৃত্যু হবে, মৃত্যু যন্ত্রণা অবশ্য হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে মাফ করে বলুন আমিন। নবীদের ছাড় হয়নি, আপনার আমার কেমন হবে রে ভাই? নবীদের ছাড় হয়নি। আপনি জাহান্নামের আযাব দূরের কথা, তোমার আযাব দূরের কথা, চিন্নিতাল পুলসাদের আযাব দূরের কথা, মৃত্যু যন্ত্রণার স্বাদ গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের অনেকেরই নাই। কিন্তু নেওয়া লাগবে কি লাগবে না? কথা বলুন না কেন? নেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। আজরাইল সাল্লামকে বলে, হে ভাই আজরাইল, আপনি আমার জান কবজ করেন, মৃত্যুর কি যন্ত্রণা এই বাস্তব উপলব্ধি করতে চাই। আল্লাহ নবী ইদ্রিস সাল্লামের কথার জবাবে আজরাইল সাল্লাম বললেন, এভাবে আল্লাহ পারমিশন লাগবে। কার পারমিশন লাগবে? আল্লাহ পাক অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ নবী জান কবজ হলো, জান ফেরত দেওয়া হলো। ফেরত দেওয়ার পরে